যদি আমলটা করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। রাত্রেবেলা ওযু করে ঘুমাবেন, কি করে ঘুমাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাত সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। তোমরা যখন ঘুমোতে যাও সালাতের মতো অর্থাৎ নামাজের জন্য যেমনি ভালো করে ওযু করো ওই রকম ভালো করে ওযু করবে, ডান কাঁধ হয়ে শুয়ে পড়বে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওযু করলে কি হয়? আল্লাহ রসুল বলেন, তাহিরু হাদিল আজসা তাহারকুমুল্লাহ। যে ব্যক্তি ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাকে পবিত্র মানুষ বানায়া দেয়। যখন কোন বান্দা বান্দি ওযু করে ঘুমায়, ফাইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিয়ারিহি মালাকুন। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির মাথার কাছে একজন ফেরেশতা বসায়া দেয়। যারা ওযু করে ঘুমায় তাদের মাথার কাছে একজন ফেরেশতাকে আল্লাহ বসিয়ে দেয়। ওই বান্দা বান্দি ফজর পর্যন্ত ঘুমায়, কিন্তু ফেরেশতা ঘুমায় না। ফেরেশতা তাকে পাহারা দেয় হার্ট অ্যাটাক থেকে, স্ট্রোক থেকে, ক্যান্সার থেকে, প্যারালাইজ থেকে, যত বড় বড় রোগ বালাই আছে, যত বিপদ আছে, সমস্ত বিপদ থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দান করে। আল্লাহু আকবার বলেন। ওযু করে ঘুমাইলে লাভ আছে না নাই? এখানে শুধু শেষ নয়, রাতে স্ট্রোক করে মানুষ মারা যায় না, হার্ট অ্যাটাক করে মারা যায় না? আল্লাহর কসম করে বলছি, ওযু করে ঘুমাইলে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবে, হেফাজত করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পারবা তো ওযু করে ঘুমাতে? এখানে শেষ নয়, রাসূল বলেন, লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল। যখন কোনো বান্দা বান্দি ওযু করে ঘুমাইলে রাত্রে পার্শ্ব পরিবর্তন করি না আমরা? একবার ডান কাঁধ হই, একবার বাম কাঁধ হই, হই কি হই না? যতবার ডান কাঁধ আর বাম কাঁধ হই, ওই ফেরেশতা দোয়া করে, ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরা। আয় আল্লাহ, তোমার বান্দা ওযু করে ঘুমাইছে, গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক বলে, যাও, তার গুনাহগুলোকে মাফ করে দিলাম। আচ্ছা বলেন তো, ওযু করে ঘুমাইলে লাভ আছে না নাই? এখানেই শেষ নয়, আরো সামনে চলেন। রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতআরু মিনাল লাইল। যারা রাত্রে ওযু করে ঘুমায়, ওযু ছাড়া যারা ঘুমায় তাদেরকে বলে নাই, রাত্রেবেলা যারা ওযু করে ঘুমায়, যদি রাত্রে কোনো কারণে ঘুম ভেঙে যায়, প্রস্রাব করবার জন্য ঘুম ভাঙতে পারে, টয়লেট করবার জন্য ঘুম ভাঙতে পারে, অথবা লাইটটা অফ করবার জন্য ঘুম ভাঙতে পারে, কাঁথাটা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙতে পারে, রাতে ঘুম ভাঙতে পারে কি পারে না? যদি ওযু করে ঘুমাইয়া থাকেন আর রাত্রে যদি ঘুম ভেঙে যায়, একটা কাজ করবেন, রাত 2টা 3টা 4টা 5টা যখন ঘুম ভাঙে, সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ করব তখন? বলে, ফায়াযকুরুল্লাহ, একটু আল্লাহর জিকির করবা। কি করবেন? যেই জিকিরটা সহজ মনে হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন। 2-1 মিনিট পড়তে কষ্ট হবে? আল্লাহর হাবিব বলেন, যদি তুমি ওই সময় জিকির করো, জিকির করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, ওয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের যা কিছু চাইবা আল্লাহ পাক তোমাকে তাই দিয়ে দিবে। মুসলমানের সন্তান, এমনও সন্তান আছে জীবনে আমলটা একবারও করে নাই। রাতে ওযু করে ঘুমাইলে, ঘুম ভাঙলে জিকির করে দোয়া করলে দোয়া কবুল হয়, এমনও মুসলমানের সন্তান আছে জানেই না। কথা বলেন ঠিক কি না? আর অনেকে জানলেও এবার এই আমলটা জীবনও করে নাই। বিদেশের ভিসা দরকার, টাকা দরকার, ব্যবসা উন্নতি দরকার, ছেলে দরকার, মেয়ে দরকার, বড় রোগে আক্রান্ত মুক্তি দরকার। রাত্রে ওযু করে ঘুমাবেন, ঘুম ভাঙলে জিকির করে আল্লাহর দরবারে দোয়া করে চাবেন, যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার আমল কি দিয়েছিলাম? ভুলে গেছেন? এখনই যদি ভুলে যান কি ওয়াজ শুনবেন? 1 নাম্বার কি আমল? কয়জনকে সালাম দিবেন? জোরে বলেন। 2 নাম্বারে কি আমল? রাতে ওযু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? এই 2টা আমল পারবেন? যদি করতে পারেন কপাল খুলবে, না পারলে কপাল খারাপ। যদি পারেন আমল করতে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ এই আমলগুলো করার তৌফিক দাও। সকলে বলে আমিন। কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, এই আয়াতের অনুকূলে, হাদিসের অনুকূলে অতি সংক্ষেপে কিছু আলোচনা করব। যদি আমার রব আমাকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে একবার দুনিয়াতে জন্ম নিয়েছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। এই পৃথিবীতে চিরদিন সে বেঁচে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো মৃত্যু থেকে যেহেতু বাঁচা যাবে না, মরতে হবেই, তাই কবরের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবরে প্রশ্ন করা হবে, উত্তর দিতে না পারলে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুরে কেমন ভয় পাইত? আল্লাহর হাবিব দৈনিক কমপক্ষে 70 বার 100 বার তওবা করতেন, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহু আকবার। নবীজির কোনো গুনাহ ছিল যার ব্যাপারে আল্লাহ পাক বলেন, লিয়াগফিরু লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবী আপনার আগেও গুনাহ নাই, আপনার পরেও গুনাহ নাই, অথচ ওই নবী দৈনিক 70 বার 100 বার তওবা করেছে। আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমাদের তো সারাক্ষণ তওবার মধ্যেই লেগে থাকা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মৃত্যুর কেমন ভয় পাইতো দেখেন। আল্লাহ রসুল একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মরুভূমি দিয়ে চলতেছেন, চলতে চলতে আল্লাহ নবীর ইস্তেঞ্জার প্রয়োজন হলো। আল্লাহর হাবিব প্রস্রাব করলেন, ইস্তেঞ্জা করলেন, করার পরে আল্লাহ নবীর সাথে সাথে তায়াম্মুম করে নিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 কিলোমিটার দূরে পানি আছে, আপনিও জানেন আমরাও জানি, এখানে তায়াম্মুম করার কি দরকার ছিল? কেন আপনি তায়াম্মুম করলেন? একটু দূরে গেলেই তো পানি পাইতেন, ওযু করতেন। আল্লাহ রসুল বলে, সাহাবীরা, 1 কিলোমিটার দূরে পানি আছে, তোমরা যেমন জানো আমিও জানি, কিন্তু ওই জায়গা পর্যন্ত আমি যে যাইতে পারবো সেই গ্যারান্টি কি তোমরা দিতে পারবা? আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী মৃত্যুরে কেমন ভয় পাইতো চিন্তা করেন, আর আমরা মৃত্যুর কথা একদম ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? নবীর ইন্তেকালের পূর্বে 15 দিন পর্যন্ত রসুল মসজিদের মধ্যে যাইতে পারে না, এত অসুস্থ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে 15 দিন পর্যন্ত আল্লাহর হাবিব মসজিদের মধ্যে যাইতে পারে না। আল্লাহর নবী ঘরের মধ্যেই নামাজ আদায় করে। আল্লাহর নবী 2 জন সাহাবীকে ডাক দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবীকে ডাকিয়া পয়গম্বর ইন্তেকালের 3 দিন আগে বললেন, আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাও যাও মদিনার অলিতে গলিতে এলান করে দাও, আমি মসজিদের মধ্যে যাব, আমি সাহাবায়ে কেরামদের সাথে জিন্দেগির শেষ কথা বলবো, কারণ আমি কোন দিন জানি আমার রবের ডাকে সাড়া দিয়া চলে যাই বলতে পারি না। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাও যাও। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের 3 দিন পূর্বে আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাও যাও এলান করে দাও, মদিনার অলিতে গলিতে বলে দাও, আমি রহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে যাব, আমি সাহাবায়ে কেরামদের সাথে শেষ কথা বলবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর বলে, মদিনাবাসী, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন 15 দিন পর্যন্ত মসজিদের মধ্যে আসতে পারে না, আজকে আল্লাহর হাবিব মসজিদের মধ্যে আসবে, সাহাবায়ে কেরামদের সাথে জিন্দেগির শেষ কথা বলবে। এই কথাটা শুনবার পরে গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। গোটা মদিনাবাসী দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসছে। আহারে, 15 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে দেখি না, আজকে আল্লাহর পয়গম্বর আসবে, আল্লাহর পয়গম্বরকে দেখবো, আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলবো। আল্লাহর নবী 2 জন সাহাবীর কাঁধে বর করে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে 1 হাত দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে 1 হাত দিলেন। 2 জনের কাঁধে আল্লাহর পয়গম্বর 2 হাত দিয়া
হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে আসলেন। গোটা মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম বসে বসে আল্লাহর পয়গম্বর অপেক্ষা করে কখন আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে আসবে, প্রাণ ভরে দেখবো। পরদিন পর্যন্ত পয়গম্বরে দেখতে পারি না। আল্লাহর নবী মসজিদের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করিয়া বলে, ও সাহাবীরা, আমি ভালো করিয়া জানি তোমরা আমারে বড় ভালোবাসো। সাহাবীরা রে, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, মহাব্বত করি। ও সাহাবীরা, এমন সময় গেছে আমি পয়গম্বর 3 দিন পর্যন্ত না খাইয়াছিলাম। এমন সময় গেছে রে, আমি পয়গম্বর 7 দিন পর্যন্ত না খাইয়াছিলাম। এমন সময় গেছে আমি রাহমাতুল লিল আলামিন 15 দিন পর্যন্ত না খাইয়াছিলাম। আল্লাহ তাআলা বলে, ও রহমতের নবী আমার, আপনি চাইলে জান্নাত থেকে আপনার জন্য খাবার পাঠাতে পারি। আপনার আমার নবী বলে, আল্লাহ, যদি আপনি আমাকে জান্নাতে খাবার দেন, আমার উম্মতদেরকেও কি জান্নাতে খাবার দিবেন? আল্লাহ বলে, না রে নবী না, আপনার উম্মতদেরকে দুনিয়াতে জান্নাতে খাবার দেওয়া হবে না। আপনার আমার নবী বলে, ও রব্বুল আলামিন, আমার যে উম্মত দুনিয়ায় জান্নাতি খাবার পাবে না, আমি ওই রকম নবী না। আমি নবী জান্নাতি খাবার দুনিয়াতে একা একা খাবো। রে সাহাবীরা, তোমাদের জন্য জান্নাতি খাবার পর্যন্ত আমি খাই নাই। তোমরা আমারও ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসি। সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর পয়গম্বর এই কথা বলবার পরে গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর পয়গম্বর বলল, সাহাবীরা, 15 দিন পর্যন্ত মসজিদের মধ্যে আসতে পারি না। রে সাহাবীরা, আমার মন বলতেছে আমি অতি দ্রুত আমার রবের ডাকে সাড়া দিয়ে চলিয়া যাব। রে সাহাবীরা, যদি তোমাদের সাথে আমার কোনো লেনদেন থাকে এখনই আদায় করে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাইবা না। কোন সাহাবী দাঁড়ায় না। আল্লাহর পয়গম্বর আবার বলল, রে সাহাবীরা, যদি তোমাদের সাথে আমার কোনো লেনদেন থাকে এখনই আদায় করে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাইবা না।